إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي রব্বি জিদনি ইলমা। সম্মানিত আজকের এই সভার সভাপতি মহাশয় এবং আমার ডান পাশে বসা আলেম আমার সামনে উপবিষ্ট সম্মানিত ভাই সকল, প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে অত্যন্ত ভালোবেসে আজকের এই সাপ্তাহিক ইজতেমায় আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিবর্জিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি অক্লান্ত পরিশ্রম করে এই দ্বীন ও ইসলামকে বিশ্বের আনাচে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা ও সাধনা করে গেছিলেন। সেই মহামানবের প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের যে বিষয়ের উপর আমি আলোচনা করব বলে মনস্থির করেছি সেটা হচ্ছে তাকওয়া অর্জনের উপায়। মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি এবং আজকের যে টপিক সে টপিক হচ্ছে তাকওয়া। মূল শব্দ হচ্ছে তাকওয়া অর্জনের উপায়। কিভাবে আমরা তাকওয়া অর্জন করতে পারব? তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয়, আল্লাহ ভীতি, পরেশগারিতা, দিনদারি, ধার্মিকতা ইত্যাদি। তাকওয়া সম্বন্ধে বিভিন্ন ওলামায়ে কেরাম বা মুহাদ্দিসিনে একরাম অনেক সংজ্ঞা দিয়ে গেছেন। তার মধ্যে কেউ হচ্ছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে তাকওয়া হলো আল্লাহ যা আদেশ করেছেন তা প্রতিপালন করা এবং তিনি যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নিষেধ করেছেন সেটা পরিত্যাগ করা। আবু বকর আল জাজাইরি বলেন তাকওয়া হলো আল্লাহ তার রাসূল যা আদেশ করেছেন তা প্রতিপালন করা এবং আল্লাহ তার রাসূল যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করা। এক কথায় এই পরিত্যাগ করা এবং পালন করার মধ্যেই তাকওয়া অর্জিত হয়। শুধু আমি পালন করব, কিছু ত্যাগ করব না, এর মধ্যে তাকওয়া অর্জন হবে না।
মানে আমি নামাজ পড়ছি কিন্তু আমি হারাম ছাড়ছি না, এটা তাকওয়া নয়। আল্লাহ যা আদেশ করেছেন সেটা মেনে নিতে হবে, এবং আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা নিষেধ করেছেন সেটা আমাকে পরিত্যাগ করতে হবে, এরই নাম হচ্ছে তাকওয়া। আল্লাহর ভয়ে সকল পাপাচার, অন্যায়, অত্যাচার, অনাচার, অবিচার এই জাতীয় সকল অপকর্ম থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া। মানুষ আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ তাআলা ভালো মন্দ দুটি মানুষকে দান করেছেন, সাথে সাথে দুটি কর্মের ফলাফলও তিনি একদিন দেবেন। কেউ যদি ভালো কর্ম পৃথিবীতে করে যায় তার জন্য সুখময় স্থান জান্নাত রয়েছে, কেউ যদি খারাপ কর্ম পৃথিবীতে করে যায় তাহলে তার জন্য একটা ভয়াবহ, একটা ভয়ঙ্কর জায়গা রয়েছে, তার নাম হচ্ছে জাহান্নাম। এবং এতটাই ভয়ঙ্কর যেটা মানে আপনাদেরকে আমার ভাষা দ্বারা বোঝানো সম্ভব নয়, এতটাই ভয়ঙ্কর জায়গা যে জাহান্নামটা। সেই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে গেলে তাকওয়া অর্জন অবশ্যই করতে হবে। আমরা ঈমানের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধকে মেনে নিতে হবে ঈমান আনার পরে পরে, তাহলে আমার দ্বারাই তাকওয়া অর্জিত হবে। না হলে আমরা তাগুত অর্থাৎ শয়তানি শক্তি আমাদেরকে গ্রাস করে ফেলবে। আমরা কখনো শয়তানের কদম অনুসরণ করে ফেলবো, আমরা নিজেরাই বুঝতে পারবো না। তাকওয়ার অবস্থান সম্বন্ধে যদি আমরা দেখতে যাই, তাকওয়া অবস্থান বা তাকওয়ার স্থান হচ্ছে সাদরুন তথা বক্ষ। সাদরুন কথার অর্থ হলো বক্ষ বা বুক, যেটা অন্তর বলে। আর তাকওয়া বিষয়টা চোখে দেখা যায় না। কিসে দেখা যায় না? চোখে দেখা যায় না। কার মধ্যে তাকওয়া আছে বা কার মধ্যে তাকওয়া নেই এটা আমি আপনি কেউ বলতে পারি না। কে কতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে আর কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় করে আর কে ভয় করে না, এই বিষয়টা আমি আপনি কাউকে দেখে বলতে পারবো না। অনুভব করতে পারলেও আমি আপনি বলতে পারি না যে এই ব্যক্তি অমুক বা এই ব্যক্তি তাকওয়াশীল নয়, বলাটাও ঠিক নয়। তাকওয়ার অবস্থান হচ্ছে বক্ষ বা অন্তর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আত-তাকওয়া হাহুনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বুকের দিকে ইশারা করে 3 বার বললেন আত-তাকওয়া হাহুনা, মানে তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে। তো তাকওয়ার স্থান আমরা ইশারা দিয়ে বললেন আল্লাহ রাসূল যে তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়, এটা চোখে দেখা যায় না। তাকওয়ার বৈশিষ্ট্য সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন যে তাকওয়া প্রধানত মানুষ অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে, যেটা চোখে দেখা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা চোখে দেখি তবুও বিশ্বাস করেছি, এটাই তাকওয়া, তাই না? এবং শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধ মেনে নিয়েছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন যে আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরের একটা জীবন আছে, যে জীবনটা শেষ হওয়ার নয়, অনন্তকালের জন্য জীবন। সেই জীবনটাই ওপর বিশ্বাস স্থাপন, এবং আমরা মরে যাওয়ার পর আমাদের প্রথম মানজিল কবর।